শুভ মহালয়া। মায়ের প্রত্যাবর্তন। মহালয়ার সকালে বিনা একা বসে আছে তাদের পুরনো বাড়ির বারান্দায়। ছোটবেলা থেকে মহালয়া মানে পিতৃতর্পণ, মা দুর্গার আগমনী গান আর পুজোর আগে সেই ব্যস্ততা। এবার কিছুই যেন আগের মতো নেই। বাবার প্রয়াণের পর সব কিছু বদলে গেছে। মা ভোরে উঠে পিতৃতর্পণ সারলেন। বিনা জানে বাবার মৃত্যুর পর মা শুধু লোকাচারের জন্য করেন সব কিছু, কিন্তু ভেতরে ভেতরে কতটা খালি হয়ে গেছে মা, সেটা কেউ জানে না। বিনার মনেও বাবার স্মৃতি গেঁথে আছে। বাবার সাথে মহালয়ার ভরে উঠে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা, মায়ের হাতে প্রথম আলোর আলোয়া খাওয়া, সব যেন এখন গল্প এক। আজ মা চুপচাপ বসে আছেন ঠাকুর ঘরের সামনে। বিনা জানে মা কি ভাবছেন। বাবা থাকলে সব কিছু অন্যরকম হতো। পুজোর কেনাকাটা, নতুন শাড়ি, ঠাকুর দেখার প্ল্যান, আর বাবার সেই হাসি খুশি মুখ। বিনা ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে বসল। মা বললেন, জানিস তো মা, তোর বাবা বেঁচে থাকতে বলতেন, মহালয়া আসছে, এবার সব অন্ধকার মুছে যাবে, মায়ের আগমন বলে কথা। বিনার চোখে জল। সে বলল, মা, বাবা তো আমাদের মাঝেই আছেন। আমরা সবাই মিলে আবার পুজো করব। সব ঠিক হয়ে যাবে, দেখো। মা হেসে বিনার মাথায় হাত বোলালেন। মহালয়ার সকালটা যেন আবার জীবন্ত হয়ে উঠল তাদের জন্য। বিনা বুঝল, মহালয়া শুধু মা দুর্গার আগমনের বার্তা নয়, বরং নতুন করে সব কিছুকে শুরু করার এক উপলক্ষ। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দ